সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন খেল খেল মে এই সিনেমার ট্রেলারটা রিলিজ করে গেছে মেকার্সের তরফ থেকে, তো সেটা নিয়ে কথা বলবো কেমন লেগেছে ট্রেলারটা। তো খেল খেল মে এটা অক্ষয় কুমারের সিনেমা। অক্ষয় কুমার কদিন আগে সিনেমা হলো সার্ফিরা, আবার এক মাসও হয়নি বোধ হয়, আমি যদি খুব বল না, এক মাসের মধ্যে একটা সিনেমা আসছে। 15 আগস্ট রিলিজ করছে স্ত্রী 2 এর সাথে এবং বেদার সাথে। এবার এই তিনটে সিনেমার মধ্যে সবচেয়ে বেশি যে সিনেমাটা মানে কি বলবো ডেঞ্জার জোনে রয়েছে আমি বলতে পারি বিজনেস পার্সপেক্টিভ থেকে, সেটা হচ্ছে আমার মনে হয় খেল খেলবে। এবার বিজনেসের ব্যাপারে আমি সবসময় আমি কোনো বক্স অফিস টক্স অফিস নিয়ে ভিডিও বানায়ও না, এবং আমি মনে করি সেসব নিয়ে বানিয়ে কোনো লাভ নেই। কারণ ফিল্মকে ফিল্মের মধ্যে দেখো ভাই, নিজের পছন্দ হলো কি পছন্দ হলো না, দ্যাটস ইট। ফিল্মটা কত ব্যবসা করবে না করবে ওটা নিয়ে ভিডিও মানে লোক যদি কেউ দেখাতে চায় সেটা পার্সোনাল ব্যাপার, বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কারণ সেটা একটা প্রডিউসারের মাথা ব্যথা করা জিনিস, আমার মাথা ব্যথা করা সেই জিনিসটা নয়। তো প্রডিউসারের যে জিনিসটা সেটা প্রডিউসারই বুঝে নিক, আমাদের সেটা দেখার দরকার নেই। তো এই সিনেমাটা বাট এমনি জেনারেলি যদি দেখি ট্রেলারটা দেখে, আমার ট্রেলারটা দেখে যেটা মেন উদ্দেশ্য ছিল যে আদ্যপান্ত কমেডি সিনেমা হবে, তো সেটা কিন্তু কমেডি সিনেমা হওয়ার জন্য সিনেমার কিছু কিছু হাইলাইটেড পোর্শন যেগুলোতে কমেডি আছে খুব ভরপুর পরিমাণে, সেইগুলোকেই ট্রেলারে সাধারণত দেওয়া উচিত। তাহলে অডিয়েন্সের মনে একটা কিউরিয়াসিটি তৈরি হবে সিনেমাটা দেখতে যাওয়ার জন্য। বাট এখানে যে সিনগুলোকে দেওয়া হয়েছে সিনেমাতে, এই ট্রেলারে, সেই সিন একটা থেকে খুব বেশি দুটো সিনে হাসি পায়। যেমন একটা আমার এখনই মনে পড়ছে, ওই কুদনা চাতে না কুদ 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 সে অক্ষয় কুমার যেটা বলে, ওইটাতে একটু হাসি পায় আমার। দ্যাটস ইট। আমার খুব একটা বেশি হাসি ফাসি কোনো কোনো জায়গাতেই পাইনি পুরো পুরো ট্রেলারটা জুড়ে। এবং গল্পটা তো খুব সিম্পল, যে একটা জায়গায় এই সমস্ত এই 7টা ক্যারেক্টার এক জায়গায় হচ্ছে, এবং আর যে ফোনটা, সেই ফোনগুলো প্রত্যেকে জানতে পারছে তাদের সিক্রেট সম্বন্ধে। ফোনটা খুব মানে সবারই সামনে দেখানো হচ্ছে, এবার প্রত্যেকে করে জানতে পারছে। সেখান থেকে একটা কমেডি জেনারেট হবে, দ্যাটস ইট। এটা বোঝা যাচ্ছে গল্পটা। এবার ব্যাপারটা হচ্ছে সেখানেও কমেডিটা ক্রিয়েট করা যেতে পারতো। এই সিনেমাটা দেখে না আমার একটা পুরো সিনেমা কথা মনে পড়েছে, সেটা হচ্ছে মোহনলাল একটা সিনেমা এসেছিলো হটস্টার, আই থিঙ্ক জিতু জোসেফ ডিরেক্টর ছিল, সেটার নাম হচ্ছে 12th ম্যান। এবং ওখানে 12th ম্যান যদি খুব ভুল না হয় আমি, তো ওখানেও ওইটা ওটা থ্রিলার হিসেবে পেশ করা হয়েছিল, এবং ওখানে ওই একই টাইপের গল্প, ফোনের ইয়ে নিয়ে গল্পটা ওখানে থ্রিলার হিসেবে পেশ করেছিল, এটা কমেডি হিসেবে পেশ করা হচ্ছে। এবার এখানে কমেডিটা যেভাবে করানো হচ্ছে দেখানো হচ্ছে, সেই কমেডি বা অক্ষয় কুমার যেহেতু রয়েছে, একটা ভরসা থাকে যে অক্ষয় কুমার কমেডি জোনে খুব ভালো খেলতে পারে, এটা তার হোম গ্রাউন্ড বলা যেতে পারে। তো তার কাছ থেকে একটা ভরসা আছে। বাট অক্ষয় কুমারের ওই একটা সিন বাদ দেওয়া করে কোনো দিন হাসি পাইনি। এবং বাকি অ্যাক্টরটা যে বিশাল কিছু হাসিয়ে দেবে, অ্যামি ভির্ক আছে, ফারদিন খান রয়েছে, ভানি কাপুর রয়েছে, প্রজ্ঞা জয়সওয়াল রয়েছে, আর কে রয়েছে একজন, হ্যাঁ তাপসী পান্নু রয়েছে। তো এই কজন রয়েছে, এবং হ্যাঁ এই আদিত্য সিলও রয়েছে। তো অনেক অ্যাক্ট্রেসরা রয়েছে, একটা অনসম্বল কাস্ট নেওয়া হয়েছে। মুদস্সর আজিজের ডিরেক্টর মুদস্সর আজিজ কমেডি সিনেমায় বানায় বেশিরভাগ সময়। হ্যাপি ভাগ জায়গি বলি, আমাদের পতি পত্নী ও ও রিসেন্ট সিনেমা যেটা ছিল কার্তিক আয়নের সাথে, এই ধরনের সিনেমা বানায়। তো ওরকম ধরনের সিনেমা বানায় এবং লাস্ট সিনেমাটা হিট ছিল পতি পত্নী ও। তো এই সিনেমাটা 15 আগস্ট আসছে, বাট আমার ট্রেলারটা করে ইমপ্রেসিভ ট্রেলার লাগেনি অনেস্টলি স্পিকিং। এখানে অক্ষয় কুমারের লুকটা একটু সল্ট অ্যান্ড পেপার লুক যেটা দিয়েছে, তাকে ভালো লাগছে, খারাপ লাগছে দেখতে আমি বলবো। বাট আমার খুব একটা ট্রেলারটা দেখে হাসি পাই অনেস্টলি স্পিকিং, মানে কিছু হাসির জিনিস নেই অনেস্ট, মানে সত্যি কথা বলতে গেলে। তো এখন এবং এবার হ্যাঁ, যেটা বুমেরাঙের সময় আমি বলছিলাম যে ট্রেলার দেখে যে যতটা হাসি পাচ্ছে, সিনেমা হলে দেখলে হয়তো আরও বেশি হাসতে পারবো, কারণ সেই লাইনটার পিছনে যে কনটেক্সট সেটা বুঝতে পারবো, এবং সেটা দেখলে ওভারঅল মিলে হাসির পরিবেশ তৈরি হবে। তো কিন্তু সেটা দেখার জন্য বুমেরাঙের ট্রেলারটা সেই লেভেলে ছিল যে সেটা মনে হতে বাধ্য করেছিল আমাকে। বাট এখানে সেই ট্রেলারটা আমাকে সেই লেভেলে মনে হচ্ছে না, মানে সেই কী বলবো, সেই মানের সেই কোয়ালিটির মনে হচ্ছে না ট্রেলারটা, যে আমার থিয়েটারে গিয়ে সেটার এক্সপেকটেশন থাকবে যে ওখানে গিয়ে হয়তো কিছু আমাকে চমকে দিতে পারবে। তো সেটা আমার তোর তৈরি হচ্ছে না। তো খেলমে আমার কাছে এই ট্রেলারটা খুব একটা বেশি ইমপ্রেসিভ ট্রেলার নয়, এবং আমি এই ট্রেলারটাকে সবচেয়ে মানে লো রেট করবো আমি বলবো। ফার্স্টে 3, 2 এবং বেতে থাকবে, তারপরে এই সিনেমাটা লোকের পরের প্রেফারেন্সে থাকবে বলে আমার বিশ্বাস। দেখা যাক সিনেমাটা কেমন হয়। বাট অক্ষয় কুমার আমি জানি না কেন এত ঘন ঘন সিনেমা করছে। সে বারবার বলছে আমি কাজ করতে ভালোবাসি, ডেফিনেটলি সবাই কাজ করতে ভালোবাসে এবং কাজ করা উচিত। বাট বক্তব্য হচ্ছে কাজটা একটু দেখে শুনে করা উচিত, কাজটা একটু একটু মানে কী বলবো ভেবে চিনতে কোন একটা সিনেমার পিছনে টাইম দেওয়ার, ভালো ধরনের কন্টেন্ট স্ক্রিপ্ট চুজ করো। এই স্ক্রিপ্টে গল্পের মধ্যে কিছু নেই, এবং গল্পের মধ্যে কিছু না থাকা সত্ত্বেও কমেডি যদি আমি জানি সিনেমা হলে গিয়ে হয়তো আমি ভুল প্রমাণিত হতে পারি, তো আমি চাই যে আমি ভুল প্রমাণিত হয়। বাট ট্রেলারটা দেখে হাসি আমার পাইনি, এটা সত্যি কথা। যেটা পাওয়া দরকার ছিল সেটা আমার পাইনি। দেখা যাক কিন্তু সিনেমাটার যে লুক অ্যান্ড ফিল বলি বা ওভারঅল জিনিস বলি, সেগুলো কিন্তু প্রচণ্ড গ্র্যান্ড লেভেলে শ্যুট করা হয়েছে। বেশ গ্লসি রং চঙে একটা ট্রেলার দেখে লাগছে, খুব কালারফুল পড়ে ট্রেলারটা, এবং ভালো ভালো সেট ইউজ করা হয়েছে, ভালো ড্রেস কস্টিউম, প্রত্যেকে দেখতে সুন্দর লাগছে। তো সেটা তো আছে, বাট ব্যাপারটা যে আলটিমেটলি যদি কমেডিটাই ওয়ার্ক না করে, তাহলে তো কিছু লাভ হবে বলে মনে হয় না। দেখা যাক কেমন ওয়ার্ক করে কমেডিটা। তো 15 আগস্ট আসছে সিনেমাটা। তো এটা ছিল ওভারঅল টেক খেলমে এই ট্রেলারটা নিয়ে। তোমাদের
যদি ট্রেলটা দেখে থাকো ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো তোমার ট্রেলটা কেমন লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার সাথে যদি চাইলে ডিসক্রিপশনে ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া যেতে পারো। টেক কেয়ার, গুড বাই।